সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা এখনও আমাকে অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই, এই সময় কি আঙ্গুরের চারা রোপণ করা যাবে কি না, আর এই সময় আঙ্গুরের চারা রোপণ করলে আগামী সিজনে ফল পাবো কি না। তো এই বিষয়ে আজকে একটু আলোচনা করব। তো আসলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো দেখেন সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা আঙ্গুর চাষ করি, আমরা কিন্তু সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে আমরা ট্রেনিং নিয়ে কিন্তু আসলে আমরা এই আঙ্গুর চাষে উদ্বুদ্ধ হই নাই। আমরা কিন্তু ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে ভিডিও দেখে কিন্তু আসলে আমরা এই আঙ্গুর চাষে উদ্বুদ্ধ হয়েছি। তো আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন এক কথায় যে এখন এই সময় কি আঙ্গুরের চারা রোপণ করলে আগামী সিজনে ফল পাবো কিনা, আর রোপণ করলে সঠিক সিদ্ধান্ত হবে কিনা, তো আমি বলবো যে ভাই দেখেন, আজকে হচ্ছে 5ই অক্টোবর 2025। তো এই সময় আঙ্গুরের চারা রোপণ থেকে বিরত থাকুন। এখন যদি আপনারা আঙ্গুরের চারা রোপণ করেন, হয়তো কাঙ্ক্ষিত ফল পাবেন না। হ্যাঁ, এই কারণেই পাবেন না, কারণ দেখা গেছে আগামী 15-20 দিন পরে বা 1 মাসের মধ্যে আপনার শীত চলে আসবে। তো শীতের মধ্যে গাছগুলা বৃদ্ধি হয় না, আমার যতটুকু জানা শীতের মধ্যে বৃদ্ধি কম হয় গাছগুলা, আর পুরাতন পাতাগুলো আস্তে আস্তে ঝরে পড়ে যায়, যার ফলে আপনার গাছটা তেমন একটা বৃদ্ধি হবে না, আপনি কাঙ্ক্ষিত ফলও পাবেন না। আর যদি আপনার গাছে যদি কোনো কারণে ছত্রাক বা পোকামাকড়ের কোনো আক্রমণ হয়ে যায়, তাহলে গাছের গ্রোথ কিন্তু আরও থেমে যাবে। তো আসলে আপনি শখ করে আঙ্গুরের চারা রোপণ করবেন, যে আমার বাগানে একটা আঙ্গুরের চারা থাকবে, সে আঙ্গুর থেকে নিজ হাত দিয়ে আঙ্গুর পেড়ে খাবেন, এরকম একটা সবারই আশা আকাঙ্ক্ষা থাকে। তো আমি বলবো যে ভাই, আপনারা একটু ধৈর্য ধরুন। দেখা গেছে যে আপনার সিজনে আপনার আশেপাশে দেখবেন থানা বা উপজেলায় আপনার আমাদের মতো এরকম ছোট বড় অনেক বাগান হয়ে যাবে। তখন কিন্তু আপনি ওইখান থেকে দেখে শুনে আপনি ওই চারা ক্রয় করতে পারবেন। হ্যাঁ, তো এখন দেখেন, আপনারা যদি এই একটা চারা, যেমন ধরেন এই যে এখানটা 1 ফিটের চারা আছে, এরকম একটা 1 ফিটের চারা আপনারা কুরিয়ারের মাধ্যমে যদি ক্রয় করেন, তাহলে আপনার হাতে পৌঁছাতে আপনার আরও 2-3 দিন সময় লেগে যাবে। তো আপনি যখন মাটিতে রোপণ করবেন, রোপণ করার পর দেখবেন গাছের যে শিকড়গুলো আছে ওইগুলা মাটির সাথে অ্যাডজাস্ট হইতে 10 থেকে 15 দিন আরও কিন্তু সময় লেগে যায়। অতএব আপনি যদি আজকে হচ্ছে 5ই অক্টোবর, এখন যদি একটা চারা রোপণ করেন কুরিয়ারের মাধ্যমে নিয়ে হেরায়, তারপরে দেখা গেছে ওই মাটিতে রোপণ করার 12 দিন বা 15 দিন পরে কিন্তু গাছটা বৃদ্ধি হওয়া শুরু করবে। অতএব যখন আমাদের শীত চলে আসবে, তখনই কিন্তু আপনার গাছটা একটু একটু করে বৃদ্ধি হওয়ার হবে। আর ওই সময় যদি কোনো কারণে ছত্রাক বা মাকড়ের আক্রমণ হয়, তখন কিন্তু গাছের গোড়টা একটু থেমে যাবে। তো আসলে এখন আপনারা চারাটা না রোপণ করাই ভালো। আপনারা একটু ধৈর্য ধরুন, দেখবেন আপনার আশেপাশেই আমাদের মতোই যেরকম ছোট বড় বাগান হয়ে যাবে। তখন তারা যদি চারা উৎপাদন করে, তখন আপনি তাদের কাছ থেকে চারা ক্রয় করতে পারবেন, দেখে শুনে ক্রয় করতে পারবেন। আর চারার দামটাও অনেকটা হাতের নাগালে চলে আসবে আগামী সিজনে ইনশাল্লাহ। আর দর্শক, এই যে এখানে জিও ব্যাগের মধ্যে যে আমার গাছগুলা দেখতে পারতেছেন, এই গাছগুলা আমি আগামী সিজনে, আপনারা অনেকেই ফলসহ আঙ্গুরের চারা চান, যে ফলসহ আঙ্গুরের চারা আছে কিনা। আসলে অনেকেই এখনও আঙ্গুরের চারা নিয়ে প্রতারণা করে, ফেসবুকের পেজে অনেকেই মানে দেখা গেছে ভুয়া পেজ খুলে আপনার যে চারার অফার দিয়ে চারা বিক্রি করে, তারপর সঠিক জাতটা পায় না। হ্যাঁ, তো এটা হচ্ছে ভ্যালেস। এটাতে যদি ফল ধরাতে পারি, ওই যে একটা জিও ব্যাগের মধ্যে আছে, আগামী সিজনে এটা একেবারে পুরোপুরি একটা মাতৃগাছ হিসেবে আমরা বিক্রি করবো ইনশাল্লাহ, যদি ফল ধরাতে পারি। এই যে দেখতে পারতেছেন, এটাও ভ্যালেস। এটা হচ্ছে আপনার জিও ব্যাগের মধ্যে। হ্যাঁ, জিও ব্যাগের মধ্যে বেশ কিছু আঙ্গুরের জাত আমার বসানো আছে। এখানে আপনার বাইকুনুর আছে, তারপরে ভ্যালেস আছে, ডিকসন আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, ট্রান্সফিগারেশন আছে, এরকম আরও কয়েকটা জাত বসানো আছে। তো এ হচ্ছে আমার বাগান। এইগুলা আগামী সিজনে ফল ধরানোর চেষ্টা করব।
আর আপনারা তো দেখতেই পারতেছেন, শর্ট ভিডিও দিই যে জিও ব্যাগের মধ্যে ছোট একটা 1 থোকা ফল সেটিং হয়েছিল, 2টা গাছে 2 থোকা ফল সেটিং হয়েছে। এই যে ফলগুলা আলহামদুলিল্লাহ এটা কালার চলে আসছে, আর 10-12 দিন গেলে হয়তো পূর্ণাঙ্গ কালার চলে আসবে। এই যে ওই পাশে আরেকটা আছে, আপনারা ইতিপূর্বেও দেখছেন শর্ট ভিডিওর মাধ্যমে যে এগুলো ডেকে রাখছি। আসলে 2টা গাছে 2 থোকা ফল হয়েছে, হয়তো পাখি খেয়ে ফেলবে, এই কারণে ডেকে রাখছি। আর ডেকে রাখলে ফলের কালারটাও সুন্দর হয়। আমি দেখছি গতবার আমাকে এক ভাই জিজ্ঞেস করছিলেন যে ভাই আপনার ফলের এত সুন্দর কালার কেন হয়েছে। তো আমার কাছে অল্প ফল আসছিল, তো সবগুলা ফলে আমি বাজার থেকে এই শপিং ব্যাগগুলা, পাতলা শপিং ব্যাগগুলা ক্রয় করে এনে আপনার এই ডেকে দিছিলাম আর কি। তারপরে ফলগুলো খুবই সুন্দর কালার হয়েছিল। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে, সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।